প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেল। যারা ভিডিওটা অন করেছেন তাদেরকেও আমি অবশ্যই বলবো আপনারা ভাগ্যবান। তাহলে আমি আজকে বলবো আমাদের ছাত্রছাত্রীদের জন্য আজকে বিশেষ কিছু সহজভাবে একটা টোটকা দিব বা পরামর্শ দিব বা রেমেডি দিব। তাহলে যেমন আমাদের বাংলাদেশ এই মুহূর্তে কোটা আন্দোলনে জর্জরিত, বুঝি বা নাই বুঝি সবাই কোটা আন্দোলন, ছেলেপেলেরা বাপ মা তো আর বাধা দিয়ে রাখতে পারে না, তারা নানান প্রকারভাবে আন্দোলনে যায়। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে বলবো অনেক কিছুই। প্রিয় দর্শক এবং ছাত্রছাত্রীদেরকে বলবো, তার পাশাপাশি গার্ডিয়ানদেরও জানা উচিত, যারা গার্ডিয়ানরা দেখছেন বা শুনছেন তারা অবশ্যই দেখবেন আপনাদের বাচ্চাদের বা যে কোনো ছোট থেকে বড় সবার। আপনারা তো অনেকে জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি অনেকে বিশ্বাসই করেন না বা মানতে চান না। যদি কখনো এই ভিডিওটা আপনাদের সামনে পড়ে বা বুঝতে চান, ঘরে বসে বুঝে নিন এবং বুঝে নিন। যেমন আপনাদের সত্যিকারই যদি জন্ম তারিখ থাকে, একেবারে অরিজিনাল সত্যিকারই কোনো নকল না। আজকাল তো আমাদের দেশে, বাংলাদেশে অ্যাভেলেবেল নকল ভোটার আইডি কার্ড, নকল নিবন্ধন, এগুলোর কারণে আমাদের ভবিষ্যতে আমরা জানি না কী অবস্থা। প্রিয় দর্শক, তাহলে দেখুন, যাদের জন্ম পত্রিকা সঠিক আছে, দেখুন আপনি যেই দিন আপনার জন্ম, যেই দিন অর্থাৎ শনি রবি সোম থেকে যে কোনো দিন আপনার জন্ম বা যে কোনো তারিখ জন্ম, তো তারিখ এবং বার দুইটাই ফলো করেন, তবে তারিখটা মেইন ফলো করবেন, পাশাপাশি বারটাও দেখবেন। বারটা আসবে পরে, আগে তারিখটাই ফলো করবেন। তো যেই তারিখে আপনার জন্ম হয়েছে, মনে করেন আজকের তারিখ যদি আজকে যদি 1 তারিখ হয়, তাহলে এই তারিখে আমি জন্ম হয়েছি অমুক সালে, সাল দরকার নেই, আপনি দেখবেন তারিখটা। আমার 1 তারিখে জন্ম, ওই 1 তারিখটা আসলে 9 দিন বা প্রতি মাসে 1 তারিখ আসবে, 1 তারিখ আসবে প্রতি মাসেই, তো 1 তারিখ আসবে বা বছরে 1 তারিখ আসবে তো প্রতি মাসে। তাহলে ওই 1 তারিখগুলা আপনি একটু ফলো করবেন, যে 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, এইভাবে। 2 হলে 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ। দেখবেন এই জন্ম তারিখের সংখ্যার ভিতরে কিন্তু কেমন জানি আমাদের তেমন একটা শরীর ভাল লাগে না, মন ভাল লাগে না, কোনো কাজকাম ভালো মতো হচ্ছে না, সর্দি, প্রত্যেকটা কাজে বাধা বিক্রেট, শরীরে অশান্তি, এরকম মনে হয়। যদি এরকম মনে হয়, তাহলে মনে করুন অবশ্যই আপনার একটু প্রবলেম আছে বা ওই তারিখটা এরকম মনে হবে। কিন্তু মজার বিষয় হলো, আপনি যেদিন জন্ম হয়েছেন ওর পরের দিনই, ওই দিনে একটা নক্ষত্র থাকে, ওর পরের দিন একটা নক্ষত্র থাকে, এভাবে নক্ষত্র কিন্তু আবার 27 দিনে 27টা হয়। এই বিষয়ে আবার আলাদা আপনাদের পরে জানাবো সেটা। এখন বলতেছি, তাহলে জন্মের পরের দিন, সেদিন আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ভালো। আর যদি তা না হয়, তাহলে মনে করবেন যে একটু সমস্যা, আপনার অশুভ চলতেছে। কিন্তু মজার বিষয় হলো, ভালো যাবেই যাবে। জন্ম যেদিন হয়েছে 1 তারিখ, 2 তারিখ আপনাদের জন্য সবচেয়ে সর্বক্ষেত্রে উত্তম সময়। যদি কারো জন্ম 1 তারিখ হয়ে থাকে, তাদের 2 তারিখ হলো তাদের অর্থনৈতিক কেরিয়ার, ভালো কেরিয়ার, যে কোনো কেরিয়ারের ওই দিনটা তাদের জন্য লাকি, সবচেয়ে বড় লাকি। কিন্তু এই কথা কেউ, গোপনে কথা কেউ বলবে না। আজকে আমি বললাম অ্যাস্ট্রোলজি জামাল। তাহলে আপনারা একটু ফলো করবেন, বড়রাও ফলো করবেন, ছোটরাও ফলো করবেন। আর অবশ্যই ছাত্রছাত্রীদেরকে অন্তত এটুকু জানান দেন যে তোমরা জন্ম তারিখের দিন সতর্ক, জন্ম তারিখের পরের দিন তোমাদের সৌভাগ্য, এগুলো একটু ফলো রাখবেন। সৌভাগ্য বলতে আমরা বুঝি কি, লেখাপড়া ভালো হবে, টাকা পয়সা লেনদেন করলে ভালো হবে, সমস্যা হইলেও সহজে কাটিয়ে উঠবেন, এরকম একটা ভালো দিনের কি এই আর কিছু না, সামথিং একটু এভাবে। তাহলে প্রিয় দর্শক, এগুলো আপনার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ টোটকা। তাহলে প্রিয় দর্শক, কী আর বলবো, কিছুক্ষণ আগে একজন
একজন ছাত্র আন্দোলনকারী একজনের সাথে আলোচনা করতে গিয়ে অনেক কথা বললাম। তো আমি গার্ডিয়ান থেকেও বলবো, আপনারা আপনাদের ছাত্রদেরকে সতর্ক করুন এবং নিজের মতামতের ভিতরে রাখুন। একা একা তাদেরকে ঘর থেকে বাড়ি থেকে ছাড়বেন না। আন্দোলন করা ভালো না। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ শেষান্তে অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেল ভালো লাগলে, কথা ভালো লাগলে এবং উপকৃত হলে, জ্যোতিষশাস্ত্র একটু একটু ভালো লাগলে, একটু একটু বুঝে থাকলে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের পাশে আছি, পাশে থাকবো। দোয়া করবেন।